প্রতিদিনের মতো আজকেও কিন্তু সেই সকালেই ঘুম থেকে উঠেছি, তারপরে সকালের খাবার দাবার রেডি করলাম। তো বাচ্চাদেরকে এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি। এখন তো ওরা স্কুলে চলে যাবে, এই জন্য ওদের জন্য টিফিন রেডি করছি। আর প্রতিদিন তো বাচ্চারা একই ধরনের টিফিন খেতে চায় না, তো এটা নিয়ে একটা টেনশনে থাকি কি বানিয়ে দিব। তো আমি অবশ্য রাত্রেই ঠিক করে রাখি সকালবেলা কি রেডি করে দিব। টিফিনটা যদি রাত্রে বানিয়ে রাখতে পারতাম তাহলে সুবিধা হতো, কিন্তু মুশকিল হচ্ছে যে গরম না, এই গরমে কিন্তু রাত্রে টিফিন বানিয়ে সকালবেলা গরম করে দিলেও ওরা দুপুরবেলা খেতে খেতে নষ্ট হয়ে যায়। তো এই জন্যই সকালে রেডি করে দিতে হয়, তো এই জন্য একটা ঝামেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি পাউরুটি দিয়ে আর এখানে চিকেনের কিমা দিয়ে একটা টিফিন রেডি করে দিচ্ছি। তো আজকে মেয়োনিজ নেই বাসায়, এটার সাথে যদি একটু মেয়োনিজ দেওয়া হয় না তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আজকে মেয়োনিজ ছাড়াই করে দিচ্ছি, তো এভাবেও কিন্তু মজা হয় খেতে। আর এখানে হচ্ছে আমি বেসনের মধ্যে কুট করে নিচ্ছি, আর বেসনে আমি হলো একটু হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য জিরা আর অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু মেখে নিয়েছি। তারপরে আমি এখানে পাউরুটিগুলো একটু কুট করে নিয়ে তারপরে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আর খুবই অল্প সময়ে কিন্তু বানানো যায় আর খুবই মজা হয়। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে, আর ভিতরটা না এত সফট হয়। আমি তো সব সময় মেয়োনিজ দিয়েই করি, চিকেনের কিমাটার সাথে মেয়োনিজ মিক্স করে তারপরে দিয়ে দিই ভিতরে। তো আজকে মেয়োনিজ ছাড়াই করলাম, তো আজকেও খারাপ হয়নি, খুবই মজা হয়েছে নাকি খেতে, বাচ্চারা বলল। তো টিফিন রেডি করে বাচ্চাদেরকে আমাকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে, ওদের বাবা আজকে নিয়ে যাবে না। তো আমি কিন্তু ওদেরকে স্কুলে দিয়ে তারপরে বাসায় চলে এসেছি। মেয়ের আবার 2:30টার দিকে ছুটি হয়ে যাবে, মেয়ের হাফ ক্লাস। তো এই জন্য এসে কিন্তু সব রান্না বান্না রেডি করে নিয়েছি, আর এই কাজটা করতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো সব কিছু রেডি করে এখন রান্নাটা বসিয়ে দিব। আমার তো 2টার আগেই আবার সব কিছু রান্না শেষ করে নিতে হবে, যেহেতু মেয়ের 2:40-এ ছুটি, তো এই জন্য তার আগেই আমার যেতে হবে স্কুলে। তো আমি প্রথমে কিন্তু এখানে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, আর পাবদা মাছগুলো ভাজতে আমার অনেক ভয় লাগে। এই মাছটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, কিন্তু ভাজাটাই খুবই কষ্টদায়ক, ভাজতে আমার খুব ভয় লাগে। মানে আমি যত দূরেই দাঁড়াই না কেন বেছে বেছে মনে হয় ছিটে ফুটে আমার উপরেই পড়তে হবে, এমন একটা অবস্থা। তো আমি বেশিরভাগ কিন্তু একটা ঢাকনা দিয়ে ডেকেই ভাজি করি। তো এক ব্যাচ ভাজা হয়ে এলে তারপরে আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিলাম। সাথে সাথে আমি পাশের চুলায় কিন্তু করলা ভাজিটাও করে নিচ্ছি। তো আমি শুধু করলা ভাজি লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে করে নিব, অন্য কোনো মশলা দিব না, মানে সাদা ভাজি করে নিব আর কি। তো এখন কিছুদিন যাবত এইভাবেই ভাজি করছি। আসলে সব ধরনের রান্নাই কিন্তু একইভাবে রান্না করলে প্রতিদিন খেতে ভালো লাগে না, তো একটু সিস্টেমটা চেঞ্জ করে করে রান্না করলে স্বাদটাও আলাদা হয়, খেতেও ভালো লাগে। তবে সাথে আমি বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দেই। তো এই যে মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি এখানে ভুনা করে নিব। আর এই মাছটা কিন্তু আমাদের বাসার সবাই পাবদা মাছটা খেতে খুবই পছন্দ করে, তো এই মাছটা কিন্তু অনেক আনা হয় আমাদের বাসায়। আর রান্নাও তো খুবই সহজ। তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে আমি হলুদ, মরিচ আর ধনিয়া আর লবণ দিয়ে এই মশলা দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। তো সাথে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এখানে হচ্ছে ডিম ভুনা করে নিব। তো আমি কিন্তু এরকম ফ্রিজে করে একটা একটা করে ডিম দিয়ে দিই, কারণ আমার সাথে কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেটা হলো আমি একবার ডিম রান্না করতেছিলাম, তখন মনে করেন যে আমি সবগুলা ডিম দেওয়ার পরে লাস্টে একটা ডিম দিব, মানে এই মুহূর্তে ডিমটা ছিল পচা। তো কড়াইতে যেহেতু দিয়ে দিয়েছি, তো এই ডিমটা তো আলাদা করা সম্ভব না, তখন দেখা যায় যে সবগুলা ডিমই ফেলে দিতে হয়েছে। তারপর আমার শিক্ষা হয়ে গিয়েছে, তারপর থেকে আমি সব সময় এরকম বাটিতে করে একটা একটা ডিম দিয়ে তারপরে রান্না করে নিই। তো আপনারা ওইভাবে করবেন। রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, তারপরে চলে গেলাম মেয়েকে আনতে। তো মেয়েকে নিয়ে এসে তারপরে আমি ভাবলাম যে এখানে কিছু রোল বানিয়ে নিব ফ্রোজেন করে রাখার জন্য, মানে ওদেরকে স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবো, এবং বিকেলবেলা যদি কেউ আসে বাসায় তাদেরকেও স্ন্যাক্স হিসেবে দিয়ে দিতে পারবো। তো এই জন্য আমি প্রায় সময় চেষ্টা করি কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রাখতে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।